আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন সদস্য অস্ত্র হাতে প্রশিক্ষণ নিচ্ছে দাবি করে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটিতে কথিত বৌদ্ধ সন্ন্যাসীর এবং বেশ পুরনো বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশ। তাদের অনুসন্ধানে উঠে এসেছে প্রচারিত ভিডিওটিতে অস্ত্র চালানো ব্যক্তি ইসকন সদস্য নয়। থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম থাইরা টিভির ফেসবুক পেজে গত 2 অক্টোবর প্রচারিত একটি ভিডিওর সঙ্গে ওই ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিও প্রসঙ্গে বলা হয়েছে, বৌদ্ধ অফিস থেকে প্রচারিত ভিডিওটির বিষয়ে একটি তদন্ত করা হচ্ছে। ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি যদি কোনো বৌদ্ধ মন্দির বা মঠের সন্ন্যাসী হয়ে থাকেন তাহলে তাকে সতর্ক করার জন্য মঠাধ্যক্ষকে জানানো হবে। আরও বলা হয়েছে, ওই ব্যক্তির এরকম কার্যক্রম একজন সন্ন্যাসীর ক্ষেত্রে অনুপযুক্ত এবং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাসের সংকট তৈরি করেছে। তবে তদন্তটির ফলাফল সম্পর্কে জানা যায়নি। রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, একই বিষয়ে থাই মিডিয়া আউটলেট খাউস্তুড অনলাইনে গত 1 অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে প্রচারিত দৃশ্যের স্ক্রিনশট ও সংযুক্তিও পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, গত 1 অক্টোবর ফেসবুকে ওই ভিডিও প্রচার করা হয়েছে যেখানে একজন ব্যক্তি সন্ন্যাসীর বেশে গুলি করছেন। তবে ভিডিওটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গত 25শে নভেম্বর চট্টগ্রাম ফেরার পথে চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় এবং পরদিন চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে হস্তান্তর করার আগে থেকেই ভিডিওটি অনলাইনে ছিল, উল্লেখ করে রিউমার স্ক্যানার।